আমারে চিনলি না বাবা। আমি বিশ্বনবী আমার নিজের প্রয়োজন ওই দোয়াটা আমি কাজে লাগাই নাই। ওই দোয়াটা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রেখে দিয়েছি। কাদের জন্য? জোরে বলুন, কাদের জন্য? কি পাবো? সময় শেষ নাকি পারে? আপনাদের খারাপ লাগতেছে? আমার নবী ওই দোয়াটা কাদের জন্য রাখছে ভাই? জোরে বলুন, কাদের জন্য? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাহশার মুসিবতের সময় আল্লাহ জাব্বার আর কাহার নাম ধরে বিচারের আসনে বসে যাবেন। কি বলেন, ঠিক কিনা? সমস্ত পয়গম্বরেরা কি বলবে? নাফসি নাফসি। কি বলেন, ঠিক কিনা? এমন সময় আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন। নবী করুণ শুনে কান্না শুরু করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবেন, ইযহাব ইয়া জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও। ওয়াকুল্লাহু, এবং আমার নবীকে বলো, মা ইউবকিকা, আমার নবী কাঁদে কেন? কান্নার কারণ কি আমার নবীকে বলো। জিবরিল এসে বলবে, ও নবী আপনি এমন করে কাঁদেন কেন? আল্লাহ জানতে চান, আপনার কান্নার কারণ জানতে চান আমার আল্লাহ। কে জানতে চায়? আল্লাহ জানে না নবী কেন কান্দে? এ ভাই, আল্লাহ জানে না নবী কেন কান্দে? তারপরেও জিবরিলের মাধ্যমে আল্লাহ জানতে চান আমার নবী কান্দে কেন। জিবরিল এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কান্দেন কেন? বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তুলবেন না। সেজদার মধ্যে থেকেই নবী ডাক দিয়ে বলবেন, জিবরাইল, উম্মতি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মাত, আমার উম্মাত। আল্লাহ আজকে আমার উম্মতের যে কি হয়? কি বলেন? নবী এমন করে যখন বলবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব, দুনিয়াতে তোমার কান্না আমি সহ্য করি নাই। যখনই তোমার মন খারাপ হয়েছে, আমি মহান আল্লাহ তোমার মন ভালো করে দিয়েছি। আজকেও তোমার উম্মতের শানে এমন একটি ঘোষণা হবে, তুমি বিশ্ব নবী আজকেও খুশি হয়ে যাবে। জোরে জোরে বলুন মারহাবা। তোমার উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, তুমি নবী আজকে খুশি হয়ে যাবে। ঠিক আছে আল্লাহ দাও, কি ঘোষণা দিবে? এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা, ও নবী আপনি সেজদা থেকে মাথা তুলেন। সেজদার মধ্যে আর থাকবেন না, সেজদা থেকে মাথা উপরের দিকে উঠান। সাল, আপনি কি চাইবেন? চান। সাল মানে কি? আপনি কি চাইবেন? চান। তোর তো আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে চাওয়ার সঙ্গে সঙ্গে কবুল। ওই যে দোয়াটা আল্লাহ রাসূল আপনার জন্য কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? ও নবী আপনি চান, চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে দেরি হবে না। আপনি চেয়ে দেখুন। ইশফা তুশাফা, কার জন্য সুপারিশ করবেন? কার জন্য রিকমেন্ড করবেন? কার নামে আপনি সিগনেচার করবেন? আপনি নবী যার নামে সিগনেচার করবেন, সে যত বড় পাপী হোক না কেন, পাপের দিকে তাকানোর সুযোগ নাই। আপনি নবীর সুপারিশের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ ওর আমল নামা থেকে অপসারণ করে ওকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন মারহাবা। এবার বিশ্ব নবী সেজদা থেকে মাথা তুলবেন। নবী খুশি না বেজার? নবী পাইকারি হারে সুপারিশ করা শুরু করবেন। কি করবেন? আচ্ছা ভাই বলেন তো, সেই দিন নবীর সুপারিশ পাওয়ার জন্য এই মসজিদের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতরে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আপনি কেমনে চিনবেন? সুপারিশ তো করবেন, চিনবেন কেমনে? চেনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই বদমাশগুলো আবার আসছে। এখানে দেখেন, একটা তারা দেন তো জোরে, একটা জোরে তারা দেন, হাতে একটা লাঠি নেন, লিয়ে একদের টেংরি যেতে দেন পেটন। বদমাশগুলো আর দুষ্টমি করার জায়গা পায় না। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ কে ভুইল না রে বান্দা, আল্লাহকে ভুলিও না, আল্লাহকে ভুলিয়া গেলে জাহান নাম ঠিকানা। আল্লাহ আল্লাহ, এই জোরে জোরে জোরে, আল্লাহ। আরে তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যাহার সাথে মোর বান্দায় আছে রে মন। মনটা কার সাথে বাঁধতে চাই ভাই? জোরে বলুন, কার সাথে? তাহলে একটু জিকির দেন, আল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চইলা যাক, আল্লাহ রে ডাক রে বান্দা। আরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ মহাজননীর বুকে রে, মহাজননীর বুকে। দিছে না দেয় নাই ভাই? জোরে বলুন, দিছে না দেয় নাই? আরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। ঠিক কিনা বলেন? আবার একদিন তোমার কেউ থাকবে না, আবার একদিন তোমার কেউ থাকবে না, থাকবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে বলুন আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান, বলতেছিলাম বিশ্ব নবীকে হযরতে আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনি নবী আপনার উম্মতগুলোকে কেমনে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে নেবেন? বিশ্ব নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, যদি একটা গরুর গোয়াল অথবা ঘোড়াশালে যদি হাজার হাজার ঘোড়া থাকে, আর সেই ঘোড়ার ভিতরে কিছু পাকড়া ঘোড়া যদি থাকে, পাকড়া বুঝুন তো, কপাল চিতা কিছু ঘোড়া যদি থাকে, তুমি আয়েশাকে যদি বলি, আয়েশা রে, ওই পাকড়া ঘোড়াগুলো বেছে বেছে আলাদা করে দাও আমাকে, তাহলে তোমার জন্য কি কষ্ট হবে? আয়েশা বলেন, না হুজুর, কষ্ট হবে কেন? ওগুলোর তো চিহ্নই আছে, ওগুলো বেছে বেছে সহজেই আপনাকে আমি সাইড করে দিতে পারবো। বিশ্বনবী বললেন, আয়েশা রে, আমার যারা উম্মত হবে, ওরা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাবে, মসজিদের ওযুখানায় বসে 5 বার ওরা ওযু করবে। ওযুর পানি যতদূর পর্যন্ত ওদের অঙ্গ পৌঁছে যাবে, ততদূর পর্যন্ত পূর্ণিমার আলোর মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আর আমি বিশ্বনবী কিয়ামতের ময়দানে তাদের এই ঝলমলানি অঙ্গগুলো দেখে, তাদের উজ্জ্বল আলোকিত অঙ্গগুলো দেখে আমি বুঝতে পারবো এরা আমার উম্মাত। নামাজের দরকার আছে না নাই ভাই? জোরে বলুন, আছে না নাই? কলিজার টুকরা মুসলমান, বিশ্ব নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে সুপারিশ করতে করতে কোটি কোটি উম্মতকে সুপারিশ করা হয়ে যাবে, এরপরও আমার নবীর তৃপ্তি হবে না। শেষ পর্যন্ত নবী একটা পতাকা হাতে তুলে নেবেন। জোরে বলুন, কি? সবুজ রঙের একটা পতাকা বিশ্ব নবী হাতে তুলে নেবেন। ওই পতাকার মাঝখানে সাদা রঙের নূরের অক্ষরে লেখা থাকবে আলিফ লাম হা মিম দাল। তাহলে কি হলো? আলহামদু। জোরে বলুন, কি হলো? কি হলো? আলহামদু। এই পতাকার নাম হলো লেওয়া উল হামদ। পতাকার নাম কি ভাই? লেওয়া উল হামদ। এই লেওয়া উল হামদ পতাকা বিশ্ব নবী হাতে নিয়ে কোটি কোটি উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতের সামনে হাজির হয়ে যাবেন। জান্নাতের দরজায় যখন কি করবেন? কোরআন আনবেন। কোরআন আনবেন না? কোরআন আনবেন। ভিতর থেকে জান্নাতের প্রহরী ফেরেশতা
আওয়াজ দিবে, মান আনতা, কে তুমি? দরজার কড়া ধরে নাড়ো, শিকল ধরে টানাটানি করো, কে? বিশ্বনবী পরিচয় দিবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে, আল্লাহ আগেই বলে রেখেছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। সুতরাং আপনি যখন এসেছেন আর দেরি নাই, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাসূল কোটি কোটি উম্মতকে এক ধাক্কা দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়া নবী নিজেও জান্নাতের ভিতরে ঢুকে পড়বেন। কিন্তু আমার নবী জান্নাতের ভিতরে স্থির থাকতে পারবেন না, আমার নবী জান্নাতের ভিতরে শান্তি পাবেন না। আবার জান্নাত থেকে বের হয়ে দৌড়ে চলে আসবেন হাসরের ময়দানে। এখনও আমার কোনো উম্মত হাসরের ময়দানে বিপদে থাকলো কিনা, কিন্তু আসার পরে দেখবেন হাসরের ময়দান একেবারে ফাঁকা, একটা মানুষও নাই। একটা আচ্ছা ঠিক আছে, 15 30-এ নিয়ে কথা ঠিক আছে। বিশ্বনবী জান্নাতের ভিতরে স্থির থাকতে পারলেন না, আমার এখনো কোনো উম্মাদ হাসরের ময়দানে আসেন কিনা। নবী দৌড়ে আসবেন, হাসরের ময়দানে মানুষ নাই। হাসরের ময়দানে এক দৌড়ে নবী জাহান্নামের দরজার সামনে চলে যাবেন। জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে উঁকি মেরে দেখবেন এখনো নবীর কোটি কোটি উম্মাদকে জাহান্নামের আগুনে পুড়তে দেখা যায়। এবার বিশ্বনবী জান্নাতের চৌকাঠের সঙ্গে হাত লাগাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ পাক জান্নাত পরিদর্শনে জান্নাতের ভিতরে ঢুকে পড়বেন। সব মানুষকে দেখি, কিন্তু যার জন্য জান্নাত বানাইলাম ওই মানুষটা জান্নাতের মধ্যে নাই। ও জান্নাতবাসীরা আমার জান্নাত শোভা পায় না। আচ্ছা বলেন তো, বিয়ের আসরে যদি বর না থাকে তাহলে যত সুন্দরী সাজানো হোক না